প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ও তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরে কৌশলগত সঙ্গী হিসেবে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বার্তা দিয়েছে ঢাকা আঙ্কারা। বাংলাদেশের টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্য, অবকাঠামোর মতো খাতে বিনিয়োগ বাড়াতে তুরস্ককে প্রস্তাব দিয়েছে ঢাকা। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য $2 বিলিয়ন নিতে আলোচনার কথা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। 3 দিনের সফরে বৃহস্পতিবার রাতে ঢাকায় আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেন তিনি। বৈঠকের পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দিয়েছেন সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা। খলিলুর রহমান জানান, বাংলাদেশের বিভিন্ন খাতে তুরস্ককে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে ঢাকা। তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিও করতে চায় বাংলাদেশ। We also shed light on the possibility to sign a free trade agreement with Turkey, taking advantage of Bangladesh's current political stability, business-friendly environment and growing domestic market. We pointed out the possible sectors for investment by Turkey, such as textiles and apparels, defense item manufacturing, shipbuilding, pharmaceuticals, infrastructure, renewable energy, ICT, smart technologies and civil aviation. We are here ready, extending our hands, and I know you are ready too, so there is no reason why we should not have very rapid actions to take our relationship to a very different heights in the future. তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীও দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়ানোর প্রত্যাশা জানান। নতুন সহযোগিতার ক্ষেত্র বাড়িয়ে সম্পর্ক আরও গভীর করার বার্তা দেন তিনি। olmalıdır. Bu kapsamda İsrail'in Lübnan'daki işgalinin ve saldırıların kesin olarak sona erdirilmesi ve এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্ককে সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে ঢাকা। জবাবে হাকান ফিদান জানান, মানবিক এই সংকটের স্থায়ী ও ন্যায়সঙ্গত সমাধানে ঢাকার পাশে থাকবে আঙ্কারা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।